অ্যাকচুয়ালি এই যে খাতির যত্নটা দেখতেছেন যে এত সুন্দর করে আমার পা পরিষ্কার করে দিচ্ছে, পেডিকিউর করতেছে। ওই দিক দিয়ে আমার ২ ছেলে আবার আমার মাথা টিপে দিচ্ছে। এর পিছনে কিন্তু একটা বিরাট রহস্য আছে। রহস্যটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন আপনারা। আসলে অনেকদিন ওদেরকে নিয়ে কোথাও আমি খেতে যাই না। সো সবাই বায়না ধরছে যে ওদেরকে নিয়ে খেতে যেতে হবে। সো আমিও শর্ত জোরে দিয়েছি যে আমার যদি মানে শারীরিক ইয়েটা ভালো হয় তাহলে নিয়ে যাবো। এই যে দেখেন সাজুগুজু সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। ওরা রেডি। এখন ওদেরকে নিয়ে বের হওয়ার পালা। আমরা একটা রিক্সা করে চললাম। আ একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে কিশোরগঞ্জে, ওটাতে খাওয়ার জন্য। ও ২ টা বাচ্চা অনেক খুশি হয়েছে। তাদেরকে নিয়ে বের হয়েছি। রাস্তার মধ্যে একটা আ পুতুল আমাদেরকে আটকে দিয়েছে। কিছুক্ষণ কথা-টথা বলার পরে আবার আমরা আ আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। আল্টিমেটলি আমরা পৌঁছে গিয়েছি রেস্টুরেন্টটিতে। এই যে দেখেন, ১ম এ আমার বড় ছেলে গেল, এবার আমার ছোট ছেলেটা উঠছে। আ ফাইনালি আমার মিসেস। সো আমরা চলে আসলাম কিশোরগঞ্জের মোটামুটি মানের একটা মোটামুটি ভালো বলা চলে কিশোরগঞ্জ শহরের সাপেক্ষে একটি রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে টেক আউট। সো ১ম এ ঢুকেই আমরা রেস্টুরেন্টের চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম। ওরা কিছুটা নান্দনিক ব্যাপার নিয়ে আসার চেষ্টা করেছে। এই যে দেখেন, এসেই হচ্ছে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। এটার একটা বিশেষত্ব আছে। ২ টা দুয়েল পাশাপাশি বসা, এটা কাপল টেবিল। এখানে লেখা আছে সবই ঢং। তার মানে কাপলরা কি সবাই সব জায়গায় ঢংই করে? এটা কেমন বিচার ভাই? তারপর এই যে আমরা ঘুরতে দেখছিলাম চারপাশের একটা অ্যাকোরিয়াম চোখে পড়লো। অ্যাকোরিয়ামের মধ্যে মাছ খেলা করছে। আমার কাছে বিশেষ ভালো লেগেছে এই জায়গাটা। কারণ এর উপরে পাথর দিয়ে একটু ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করেছে ওনারা। সো ভালো অনেকটা। এবং চারপাশে এভাবে কিছুটা আর্টিফিশিয়াল কাজও আছে, যেখানে এটা একটা ওনারা কি বলে একটি স্টেজ হিসেবে তৈরি করেছে। বার্থডে পার্টিগুলি হয়। সবচেয়ে ভালো লেগেছে চারপাশে ন্যাচারাল অনেক গাছ আছে এখানে। ওনারা বিভিন্ন ধরনের গাছ এভাবে লাগিয়ে রেখেছেন এবং গাছ দেখতে দেখতে পাশাপাশি ৩টা মিরর চোখে পড়লো। সো মিররে আবার আমার প্রতিবিম্ব আমি দেখতে পেয়েছিলাম, যেটা আমাকে অনেকটা উদ্বেলিত করেছিল। সো অনেকটুক এভাবে ঘুরে দেখা আমার শেষ হলো। হওয়ার পরে যে আমরা মেনু দেখতে বসে গেলাম। আসলে যে কোনো হোটেলে যখন আমরা ঢুকি, এই মেনুর মধ্যে জানি কি একটা আছে। সবাই এই মেনু ঘাঁটতে থাকে। আসলে বাস্তব কথা কি, বাচ্চারা তো আসলে তেমন একটা ঘেঁটে কিছু উদ্ঘাটন করতে পারে না। আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি, আমরা চেষ্টা করি যে স্বল্প মূল্যে ভালো একটি খাবার কীভাবে একটা অর্ডার করতে পারি, ওইটার জন্য একটু ঘাটাঘাটি করি। এটাই স্বাভাবিক। সো ফাইনালি কিন্তু ওই রকম হয়ে ওঠে না। তো যা অর্ডার দেওয়া সেটা দিতেই হয়। দেখেন আমার মিসেস কত মনোযোগ দিয়ে সে একটা আইটেম বের করার চেষ্টা করছে। ফাইনালি সেও ব্যর্থ হয়েছে। আসলে যেটা রিজিকে আছে সেটা তো খেতেই হবে। এত ঘাটাঘাটির কি আছে ভাই? এত ঘাটাঘাটির তো কিছুই নাই। যাই হোক, ফাইনালি আমরা আমাদের মেনু ঠিক করতে পেরেছিলাম এবং আমরা অর্ডার করেছি এবং অর্ডার করার পরে খাবারগুলিও সার্ভ সময় মতো চলে এসেছে। প্রথমে স্টার্টার আমরা ফ্রেঞ্চ ফ্রাই খুব পছন্দ করে আমার ছেলে ২টা। সো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই শুরু। এবং আমার ওয়াইফের পছন্দ হচ্ছে থাই স্যুপ। সো এই ২টা দিয়ে ওরা শুরু করেছে। সো আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো মনে হয়েছে তাদের হোটেলে। আমার ছোট ছেলে পিৎজা খুব পছন্দ করে। ও কিছুটা কি বলবো, ও পণ্ডিত টাইপের, কাউকে দিতে চায় না, ও নিজের কাজ নিজেই করবে, তাই ওরটা সার্ভ করে নিচ্ছে এবং খুব এনজয় করছিল। আমার ভালো লেগেছে দেখে।
সো মায়ের স্যুপে একটু সাদান ভাগ বসিয়েছে, আবার এদিকে মা সারাফের পিৎজাতে ভাগ বসিয়েছে। এবার সাদানের খাবার পালা। এটা খুব ভালো হয়েছিল, বারবিকিউটা রূপচাঁদার। আমার মিসেসও কিছুটা খেয়ে নিল। সারাফকে আমি জিজ্ঞেস করেছিলাম ওরা যখন বড় হয়ে যাবে, বিয়ে করবে, তখন আমাদেরকে ভুলে যাবে কিনা। দুই ভাই উত্তর দিয়েছে না, ভুলে যাবে না। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মেয়োনিজটা। এটা একদম অসাম। এটাকে আমি নাম্বার 1 রেটিং দিব। সবশেষে আমার পকেট কাটতে গেল। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আমরা বাড়ির দিকে ফিরছি। সারাফ অবশ্য তার হাতে করে তার দাদুর জন্য কিছুটা খাবার নিয়ে নিয়েছে। এই ছিল আজকের আদ্যপান্ত। আর আমি